কিছু নাম আছে যেগুলো প্রতিবাদ আর সাহসের সমার্থক হয়ে ওঠে, তাই না? ওসমান হাদি ঠিক তেমনই একটা নাম। চলুন আজ তাকে নিয়ে আমাদের এই আয়োজন, তার জীবন আর আদর্শকে একটু কাছ থেকে দেখি। ভয়কে জয় করলেই স্বাধীনতা আসে। কি অসাধারণ একটা কথা, তাই না? ওসমান হাদের এই একটাই লাইন কিন্তু তার পুরো দর্শনটাকে আমাদের সামনে তুলে ধরে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আসল মুক্তিটা আসলে ভয়কে হারানোর মধ্যেই লুকিয়ে আছে, আর এই বিশ্বাসটাই ছিল তার সব কাজের পেছনের শক্তি। তাহলে কে ছিলেন এই মানুষটা যার কণ্ঠ এত জোরালো ছিল? চলুন আমাদের আলোচনার প্রথম ভাগে সেটাই একটু জানার চেষ্টা করি। প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। কে ছিলেন এই ওসমান হাদি? কেন তার নামটা এত মানুষের মনে গেঁথে গেল? দেখুন, তাকে শুধু একজন সাহসী যোদ্ধা বললে আসলে কম বলা হয়। তিনি নিজে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে যেন এক চলমান প্রতিবাদ, এমন এক নির্ভীক কণ্ঠ যা কোনো রকম হুমকির সামনে কখনো মাথা নত করেনি। তার সব ভাবনার কেন্দ্রে ছিল একটাই জিনিস, দেশ আর দেশের মানুষ। এর জন্য ব্যক্তিগতভাবে তাকে কি দাম দিতে হতে পারে সেই চিন্তা তিনি কখনো করতেনই মা। কিন্তু তার এই যে এত দৃঢ় অবস্থান, এর ভিত্তিটা কি ছিল? চলুন এই ভাগে আমরা তার সেই বিশ্বাস আর নীতিগুলোকেই একটু খুঁটিয়ে দেখি। তিনি একটা জিনিস খুব গভীরভাবে বিশ্বাস করতেন, যে কোনো অন্যায়ের সবচেয়ে বড় শক্তি হল সাধারণ মানুষের নীরবতা। আর ঠিক এই বিশ্বাসটাই তাকে কখনো চুপ থাকতে দেয়নি। যেখানেই কোনো অবিচার দেখেছেন সেখানেই তার কণ্ঠ গর্জে উঠেছে। দেশপ্রেম বলতে তিনি কি বুঝতেন? তার ধারণাটা ছিল একদম পরিষ্কার। তার কাছে দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা ওড়ানো নয়, বরং সত্যের পক্ষে শক্ত হয়ে দাঁড়ানো। মানে দেশপ্রেম তার কাছে শুধু একটা আবেগ ছিল না, ছিল একটা কাজের নাম, একটা অ্যাক্টিভ পজিশন। আর এই বিশ্বাস থেকেই তিনি নির্ভয়ে ক্ষমতাকে প্রশ্ন করতে ছাড়েননি। ঝুঁকি কি আসবে না আসবে তা নিয়ে না ভেবেই সত্যটা বলে গেছেন। তার সাহসটা ছিল বলতে গেলে প্রশ্নাতীত। তার এই বিশ্বাসগুলোই কিন্তু ফুটে উঠত তার কথার মধ্যে দিয়ে। চলুন এবার তার এমন কিছু কথা শোনা যাক যা মানুষের মনে রীতিমতো আগুন জ্বালিয়ে দিত। তিনি প্রায়ই একটা কথা বলতেন, একজন সৎ মানুষই পারে হাজারো মানুষের সাহস হতে। একবার ভাবুন কথাটা। তিনি আসলে একজন মানুষের সততার শক্তি আর সেই সততার সম্মিলিত প্রভাবের উপর জোর দিতেন। তার বিশ্বাস ছিল একটা সৎ কণ্ঠই লক্ষ লক্ষ কণ্ঠকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। তার আর একটা শক্তিশালী কথা ছিল, আমি হারব না, কারণ আমি ন্যায়ের পক্ষে। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে নিজের আদর্শের প্রতি তার বিশ্বাস কতটা অটুট ছিল। তিনি জানতেন শেষ পর্যন্ত জয়টা ন্যায়েরই হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এগুলো শুধু বলার জন্য বলা কথা ছিল না। তার প্রত্যেকটা কথা ছিল তার নিজের জীবনেরই এক একটা প্রতিচ্ছবি। তার কাজে আর কথায় কোনো তফাৎ ছিল না, আর এটাই তার কথাগুলোকে এত শক্তিশালী করে তুলেছিল। কিন্তু এমন একজন মানুষের চলে যাওয়াটা কেমন ছিল? আমাদের আলোচনার শেষ অংশে আমরা দেখব তার বিদায় কিভাবে একই সাথে একটা শূন্যতা আর একটা নতুন শপথের জন্ম দিয়েছিল। তার মৃত্যুর খবরটা যখন আসলো তখন চারদিকে যেন একটা গভীর শূন্যতা, একটা স্তব্ধতা নেমে এসেছিল। সেই শূন্যতার মুহূর্তে একদিকে যেমন সবার চোখে ছিল জল, তেমনি অনেকেই মনে মনে তার দেখানো পথে চলার নতুন করে শপথ নিচ্ছিল। মানে ব্যাপারটা এমন ছিল যে একদিকে একজন মানুষের বিদায় একটা নীরবতা তৈরি করল, কিন্তু ঠিক তার উল্টো দিকে সেই বিদায়ই যেন হাজারো মানুষের কণ্ঠে নতুন করে আগুন জ্বালিয়ে দিল। তার আদর্শগুলো যেন আরও বেশি শক্তিশালী হয়ে উঠল। আর তার প্রভাবটা ছিল প্রজন্ম জুড়ে। তরুণরা বলছিল, তিনি আমাদের সাহস কাকে বলে শিখিয়ে গেছেন। বয়স্কদের চোখে ছিল একই সাথে গর্ব আর শূন্যতার এক অদ্ভুত মিশ্রণ। আর সোশ্যাল মিডিয়া জুড়ে তখন একটাই কথা ঘুরছিল, হাদি নেই, কিন্তু তার আদর্শটা বেঁচে আছে। আসলে অন্যায়ের বিরুদ্ধে তিনি যে আগুনটা জ্বেলে দিয়ে গিয়েছিলেন সেটা নেভার মতো আগুন নয়, সেই একই আগুন এখন জ্বলছে আরও হাজার হাজার মানুষের মনে। তাই বলাই যায় ওসমান হাদি ছিলেন, আছেন এবং থাকবেন। ওসমান হাদের জীবনটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন একটা কণ্ঠকে থামিয়ে দেওয়া হয় তখন কি সত্যিই আরও হাজারটা নতুন কণ্ঠ জেগে ওঠে? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল।